কথা বলবো। হ্যাঁ, কানেক্টর। তো কানেক্টরের এখানে আসলে কি জিনিস সেইগুলো বিষয়। কানেক্টর হচ্ছে তোমাদের যতগুলো এই যত টপিকস আছে আরকি, হ্যাঁ? এই সবগুলো টপিকস এর মধ্যে সবচেয়ে টাফ বলতে পারো। সহজ মনে হবে কিন্তু এটা আসলে যখন তুমি পূরণ করতে যাবা তখন তোমার কাছে অনেক বেশি ক্রিটিক্যাল মনে হবে এই টার্মটা আরকি, হ্যাঁ? তো যাই হোক এখান থেকে আমরা একটু শিখি যে আসলে কানেক্টর কি। তো তোমার মনে প্রথমেই কানেক্টর যখন আমরা বলবো তখন কিন্তু প্রথম শব্দটা আসবে যে আসলে কানেক্টর কি, হোয়াট ইজ কানেক্টর। ওকে, তো সেই কোশ্চেনটার আনসার হচ্ছে যেসব যেসব শব্দ দুই বা ততোধিক বাক্যের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে তাদেরকে কানেক্টর বা সেন্টেন্স কানেক্টর বলে। দেখো এখানে বলছে যে শব্দ দুই বা ততোধিক বাক্যের মাঝে বসে, হ্যাঁ, দুইটা বাক্য থাকবে, সেই বাক্যের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করবে। কি তৈরি করবে বলো তো? তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করবে, সেটাই মূলত আসলে কানেক্টর। ওকে, বা সেন্টেন্স কানেক্টর বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে আসলে কিছু এক্সাম্পল দেখি আগে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো আশা করি। ওকে, তো এখানে বলতেছে প্রথম এক্সাম্পলে বলতেছে দ্য পিপল অফ অ্যান অ্যানসিয়েন্ট আইল্যান্ড। ঠিক আছে, অর্থাৎ দ্য পিপল অফ অ্যান অ্যানসিয়েন্ট আইল্যান্ড, এটা দ্বারা বোঝা হচ্ছে যে একটা প্রাচীন দ্বীপের লোকজন কি করলো, কাট ডাউন অল দ্য ট্রিজ। হ্যাঁ, কাট ডাউন ভাইয়া অল দ্য ট্রিজ এইটাতে একটু আসতেছে না। থেকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে দ্য পিপল অফ অ্যানসিয়েন্ট আইল্যান্ড, মানে প্রাচীন একটা দ্বীপের অধিবাসীরা কি করলো, কাট ডাউন অল দ্য ট্রিজ, সেই দ্বীপের সমস্ত গাছগাছালি সব কেটে ফেললো। ওকে, এ গ্রেট চেঞ্জ টুক প্লেস মানে কি বলতো, সংগঠিত হওয়া। কি হলো, সংগঠিত হলো, একটা ব্যাপক পরিবর্তন বলছে। এ গ্রেট চেঞ্জ, একটা ব্যাপক পরিবর্তন টুক প্লেস, সংগঠিত হলো ইন দ্য ক্লাইমেট অফ দ্য আইল্যান্ড, সেই হচ্ছে কি দ্বীপের জলবায়ু কিন্তু কি হয়ে গেল, ব্যাপক ধরনের পরিবর্তন হলো। একটা দ্বীপের বলতেছে গ্রেট চেঞ্জ টুক প্লেস, একটা ব্যাপক পরিবর্তন ঘটলো ইন দ্য ক্লাইমেট অফ দ্য আইল্যান্ড, সেই দ্বীপের জলবায়ুতে। বুঝতে পারছো? তাহলে কি হলো যে কোনো একটা দ্বীপের, প্রাচীনকালে একটা দ্বীপের, প্রাচীন একটা দ্বীপের লোকজন সেই দ্বীপের সমস্ত গাছপালা কেটে ফেললো, ফলে ওই দ্বীপে একটা ব্যাপক কিন্তু পরিবর্তন সংঘটিত হলো, জলবায়ুর একটা ব্যাপক পরিবর্তন সংঘটিত হলো। মনে করো বাংলাদেশে এখন যদি সমস্ত গাছপালা কেটে ফেলা হয় তাহলে কি হবে, যে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু সাধিত হবে, তাই না? এইটা হচ্ছে কিসের কারণে বলো তো? এইটা হচ্ছে কারণ, এই প্রথম অংশটাকে একটা কারণ, তাই না? আর এইটা মূলত আসলে তার কি ফলাফল। বুঝতে পারছো? হুম। তাই না? দেখো, হ্যাঁ। যেহেতু গাছপালা কেটে ফেললো তার ফলাফল হলো কি, যে জলবায়ু পরিবর্তন হয়ে গেল, সেই দ্বীপের ব্যাপক পরিবর্তন সাধিত হলো। সেটা কিসের সাধন হলো বলে, জলবায়ু পরিবর্তন সাধিত হলো। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখানে দেখতেছি এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্স তার একটা রিলেশন আছে। কোন ধরনের রিলেশন বলে, হচ্ছে কারণ এবং ফলাফল সম্পর্ক। এটা একটা কারণ এবং এটা কিন্তু তার ফল, তাই না? গাছ কেটে ফেলা একটা কারণ, আর তার ফল হচ্ছে কি, সেখানে জলবায়ু পরিবর্তন ঘটা। তুমি যদি আচ্ছা, এখানে বলছে পপুলেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ। পপুলেশন মানে জনসংখ্যা বাংলাদেশের একটা কি ব্যাপক গুরুত্ব, মানে উত্থাপিত বিষয় বলা যায় আর কি, হ্যাঁ, যে বহুল আলোচিত বিষয়। বার্নিং কোশ্চেন বলতে আসলে আলোচিত বিষয় বলা যায় আর কি। ওকে, তো বলতেছে যে পপুলেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ, পপুলেশন বা জনসংখ্যা বাংলাদেশের একটা আলোচিত বিষয়। ইট ক্যান বি টার্মড অ্যাজ এ নাম্বার অন প্রবলেম। হ্যাঁ, এটাকে কি বলা যায়, যে এটাকে বলতেছে যে এটাকে একদম এক নাম্বার সমস্যা হিসেবে কিন্তু চিহ্নিত করা যায়। বুঝতে পারছো? তাহলে বাংলাদেশে এই যে জনসংখ্যার ব্যাপক পরিমাণ জনসংখ্যা আছে সেটাকে ১ নং সমস্যা হিসেবে কিন্তু চিহ্নিত করা যায়। আচ্ছা, ওকে, এখানে অ্যান্ড বসবে, হ্যাঁ, কানেক্টর হিসেবে অ্যান্ড বসবে। এখানে শোনো, কানেক্টরের ব্যাপার হচ্ছে আমি তোমাকে কালকে বলছিলাম যে অনেকগুলো কানেক্টরই ব্যবহার করা যায়। তুমি যদি এখানে দাও যে পপুলেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ, জনসংখ্যা বাংলাদেশের একটা ব্যাপক আলোচিত বিষয় বা আলোচিত কথা, ইট ক্যান বি টার্মড অ্যাজ এ নাম্বার অন প্রবলেম। আচ্ছা, তুমি এখানে এখানে দুইটা তুমি যদি অ্যান্ড দাও তাহলে কি হয় দেখো, তাহলে অর্থ করো আগে। বলতেছে পপুলেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ, জনসংখ্যা বাংলাদেশের একটা ব্যাপক আলোচিত বিষয়।
এবং ইট ক্যান বি টার্মড অ্যাজ এ নাম্বার ওয়ান প্রবলেম। এটাকে কি বলা যায় যে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়, বা টার্মড বলতে অনেকটা বলা যায়, অর্থ প্রকাশ করে। ইট ক্যান বি টার্মড, এটাকে বলা যায় অ্যাজ এ নাম্বার ওয়ান প্রবলেম, একটা প্রধান সমস্যা। কিন্তু তুমি যদি এইটাকে আরো এভাবে বলো যে প্রকৃতপক্ষে, তুমি দেখো এই সেন্টেন্সটার পরে এই সেন্টেন্সটার উপর তুমি অনেকটা জোর দিচ্ছ, হ্যাঁ, যে এইটাকে এক নম্বর সমস্যা বলা যায়, তার মানে এটা হচ্ছে একটা জোর প্রদান করা। তো অনেক অনেক বেশি ইনসিস্ট করা বা অনেক বেশি জোর যদি আমরা প্রদান করি, তখন আমরা মূলত ইনফ্যাক্ট বলতে পারি, প্রকৃতপক্ষে। এটা যদি আমরা ইনফ্যাক্ট দেই তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যদি অ্যান্ড ব্যবহার করো তো মন্দর ভালো হিসেবে ঠিক মানে তোমাকে কারেকশন মানে তোমাকে হচ্ছে সেটা কারেক্ট হিসেবে ধরা দিতে পারে। কিন্তু তুমি যদি ইনফ্যাক্ট দাও, প্রকৃতপক্ষে ইট ক্যান বি টার্মড অ্যাজ এ নাম্বার ওয়ান প্রবলেম, প্রকৃতপক্ষে এটাকে এক নাম্বার সমস্যা হিসেবে চিহ্নিত করা যায়, তাহলে কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে এখানে আমরা ইনফ্যাক্ট দেব, কি দেব? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট। ওকে, এরপরে দেখো নিচে বলছে দ্য ড্যাফোডিলস হ্যাভ এ শর্ট লাইফ অন আর্থ। ড্যাফোডিল আসলে কি? ড্যাফোডিল একটা হচ্ছে ফুল। ওকে, বলতেছে ড্যাফোডিল হচ্ছে ইংরেজি সাহিত্যে এটা ব্যাপকভাবে আলোচিত বিষয়। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে হচ্ছে এরকম যারা আছেন ওনাদের হচ্ছে অনেকগুলা কবিতা, বা বাংলাদেশে যেমন তুমি বলতে পারো কিছু কিছু ফুল বা ইয়েকে হিসেবে ধরা হয়, যেমন গোলাপটাকে রোমান্টিক তার প্রতীক হিসেবে বাংলাদেশে ধরা হচ্ছে। তো সেরকম ভাবে ড্যাফোডিল ফুলটা হচ্ছে তোমার ইংরেজি সাহিত্যে ব্যাপকভাবে আলোচিত একটা ব্যাপার। হ্যাঁ, এরকম। এখানে বলতেছে দ্য ড্যাফোডিলস হ্যাভ এ শর্ট লাইফ অন আর্থ। ড্যাফোডিলের কি আছে? খুব সংক্ষিপ্ত জীবন আছে। হ্যাঁ, পৃথিবীতে তার জীবন কি খুবই সংক্ষিপ্ত। ওকে, আচ্ছা। দে ব্লুম আর্লি ইন দ্য মর্নিং। দে ব্লুম মানে কি হয় বলতো? ফোটে। হ্যাঁ, ফোটে কখন? হ্যাঁ। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় ফোটে। অ্যান্ড ফেড অ্যাওয়ে বিফোর নুন, এবং বিকালের আগে। ফেড মানে আসলে মূলত ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, অ্যাওয়ে বিফোর নুন, হ্যাঁ, মরে যায়, যেটা আমরা একদম খাঁটি বাংলা ভাষায় বলি মরে যায় আর কি। হ্যাঁ, যে বিকালের দিকে, সকালে ফুটে বিকালের দিকেই সে কি হয়েছে? ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ওকে, আচ্ছা। এরপরে বলতেছে হিউম্যান লাইফ অন আর্থ, হিউম্যান লাইফ অন আর্থ, পৃথিবীতে মানুষের জীবনও ইজ অলসো ভেরি ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রানজিয়েন্ট মানে কি? ক্ষণস্থায়ী। তো বলতেছে যে পৃথিবীতে মানুষের জীবনও কিন্তু এরকম কি? ক্ষণস্থায়ী। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এই যে তুমি দেখো এখানে কথাগুলো বলছে যে দ্য ড্যাফোডিলস হ্যাভ এ শর্ট লাইফ অন আর্থ, পৃথিবীতে ড্যাফোডিলের খুবই সংক্ষিপ্ত জীবন আছে। দে ব্লুম আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ফেড অ্যাওয়ে বিফোর নুন, হচ্ছে তারা কি করে? যে সকালবেলা ফোটে এবং বিকাল হওয়ার আগে আগেই তারা হচ্ছে কি ঝরে যায়, বা বিকাল হওয়ার আগেই মারা যায়। ওকে, তাহলে এই টোটাল দ্বারা বোঝাচ্ছে। এরপরে এরপরের যে টার্মটুকু আছে, এর পরের অংশটুকু বলতেছে হিউম্যান লাইফ অন আর্থ ইজ অলসো ভেরি ট্রানজিয়েন্ট, মানুষের জীবনও পৃথিবীতে খুবই ক্ষণস্থায়ী। তাহলে এই টার্ম দ্বারা বোঝাচ্ছে ওর সাথে একটা কি আছে? সিমিলারলি, একই রকম। একই রকম না? হ্যাঁ। যে বলতেছে ড্যাফোডিলের জীবনও যেমন ক্ষণস্থায়ী, সকালবেলা ফুটে বিকালবেলা মারা যায়, মানুষের জীবনও কিন্তু পৃথিবীতে খুবই ক্ষণস্থায়ী। সো এটাও আমরা কি বলতে পারি? একই রকম। সো আমরা বলতে পারি সিমিলারলি, কি বলতে পারি? সিমিলারলি। এই সিমিলারলিটা একটা কানেক্টর। ওকে, বুঝতে পারছি? তাহলে এখানে কিন্তু আমরা কানেক্টরের কিছু বিষয় দেখলাম, যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, আবার কি এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মাঝখানে দুইটা সেন্টেন্সকে রিলেশন তৈরি করলো, কানেক্ট করলো, বা ব্রিজ তৈরি করার কাজ যে করলো, সেটা আসলে মূলত সেন্টেন্স কানেক্টর। ওকে, এই যে দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স এখানে আর একটা সেন্টেন্স এখানে, এই দুইটা সেন্টেন্সের মাঝখানে ইনফ্যাক্ট ওয়ার্ডটা কি করলো? দুইটার মধ্যে একটা রিলেশন তৈরি করলো, কানেকশন তৈরি করলো, দ্যাটস ওয়াই এটা একটা কানেক্টর।